আপনার আমি 1 টাকা দিছি না, ওটা 2 ভাগ করেন। 50 পয়সার দোয়া আমার জন্য করেন, 50 পয়সার দোয়া ওর জন্য করেন, বাস হয়ে গেল। আবার ঠিক কইছে ঠিক কইছে ঠিক হ হ, এই দোয়ার জন্য এত বেশি বাজেট আমগো নাই। হ্যাঁ চল, 2 টাকা দেব, দোয়া করো। একটা টাকা দিয়া যান, আমি গরিব ইনসান, আখেরাতে সোয়াব পাইবেন পাহাড় সমান। একটা টাকা দিয়া যান আম্মা যান, এই রোজা রমজানের দিন 170 এই গরিবরে কিছু দান করে যাও। বলা ফকির, 170 মানে কি? 170 মানে হইল গিয়া তুমি আমার এই রমজান মাসে যা দান করবা তা 70 গুণ ফেরত পাইবা। কি আব্বা একে সুন্দর আবার দিয়া দেন। আরে অতিরিক্ত এক্সাইটেড আয়োডিন, চুপ কর। ঠিক আছে, আপনি বা কি মনে রাখবেন, এই রোজা রমজানের মাসে চাইলেন, চাওয়ার লগে লগে আমি দিয়ে দিতেছি। এই নেন। আহ, আমি আপনার 1 টাকা দান করলাম, আপনি আমার 70 ভাগ ফেরত দেন। দেন। মানে ও মা, আপনি না করলেন 170 এর লেগে আপনার 1 টাকা দিলাম, আপনি আমার 70 টাকা ফেরত দিবেন। কইনা কইনা দেন। আল্লাহ গো, এই কিপটার ঘরের কিপটারা কি কইতাছে, আমার 1 টাকা দিয়ে 70 টাকা ফেরত চায়। আরে আম্মা জান, আমি তো 70 টাকা ফেরতের কথা কই নাই, আমি কইছি 1 টাকা দান করলে 70 গুণ সোয়াব ফেরত পাইবা। ও 70 গুণ সব ফেরত পামু। আমি আবার ভাবছিলাম 70 টাকা ফেরত পামু। থাক, লস নাই। আপনারা যখন 1 টাকা দিয়েই দিছি, মন ভইরা আমার লাগে 70 গুণ দোয়া করেন, জানি ঈদের পর আমার বিয়েটা হয়ে যায়। আমার লেগে দোয়া করলে আমার লেগে দোয়া করতে হইব। আপনি আমার লেগে দোয়া করেন যাতে আমি আর একটু লম্বা হইতে পারি, আর একটু মোটা হইতে পারি। ও, আপনার জন্য দোয়া করতে হইব? তা ঠিক আছে, আরেক টাকা দিয়ে দেন, তাইলে দুইজনের জন্য মন থেকে ডাবল দোয়া করে দিব। ঢালা ফকির কয় কি, আপনার আমি 1 টাকা দিছি না, ওটা 2 ভাগ করেন। 50 পয়সার দোয়া আমার জন্য করেন, 50 পয়সার দোয়া ওর জন্য করেন, বাস হয়ে গেল। আবার ঠিক কইছে ঠিক কইছে ঠিক হ হ, এই দোয়ার জন্য এত বেশি বাজেট আমগো নাই। হ্যাঁ চল, 2 টাকা দেব, দোয়া করো। কি কিপটার ঘরের কিপটা গো, 1 টাকা দিয়া ডাবল দোয়া ফেরত চায়, কয় 50 পয়সা দোয়া। আল্লাহ গো, কোন কিপটার ঘরের পাল্লায় পড়লাম গো। তাও মন থেকে দোয়া করি রমজান মাসে, তোরা কিপটা কিন্তু আমি ফকির, আমি ফকির কিপটা না। হ্যালো মা, কেমন আছো? আমি তো ভালো আছি। ও মা, কি কও, আমি শুকাই গেছি? কালকে বুড়া তো কতগুলা ভাত খাইলাম। আচ্ছা তুমি টেনশন করে না, ইফতারের সময় আমি আবার কতগুলা খাই এলো মনে। কি ব্যাপার বাগনি, আসনে ভালো আসনে তুমি? হ্যাঁ ভালো আছি। আরে বাগনি, তোমার দেখলে হিংসা আর বিত্তে জ্বালা পড়া শুরু হয়ে যায়। কেন মামু, আপনার আমার দিকে হিংসা লাগবো কেন? আমি আপনার কোন বারাবাতে যে নুন দিছি? না না বাগনি, ওইরকম কিছু না, মূলত তুমি মোটা তো, এইলে তোমার দেখলে আর হিংসা হয়। আমি মোটা, তাতে আপনার হিংসা লাগবো কেন? আমি কি আপনার দেখায় মোটা হইছি না আপনার বাপের দেখায় মোটা হইছি? আমি আমার বাপের মায়ের দেখায় মোটা হইছি, আপনার কি? না না, তারপরও মনে করো আমি তো একেবারে শিখনা শাক না, কি কইছি বুঝছো না, হাইডো কম ছোট খাটো তো, হিলে তোমারও দেখলে মানে নিজের কাছে একটু খারাপ লাগে উড়ে। আচ্ছা মামুনি, তোমার একটা কথা জিজ্ঞাসা, তুমি আবার ব্যাপারটা অন্যভাবে দেখিও না। কইছে তুমি কোন কোম্পানির চাইল খাও, আর কেন কইবা না? কোন কোম্পানির চাল খাই মানে? চাইলের আবার কোম্পানি আছে নাকি? আমার মাই যেটা রাইন দারে আমি হেডেই খাই। না না, চাইল খো এটা তো ঠিক আছে, তারপরও ধরো সিক্রেট যদি কোনো রেসিপি থাকে শরীর স্বাস্থ্য মোটা করবে, তাইলে মামার একটু বলো না, মামা কেন মোটা হইতাম। কেন আপনি হঠাৎ মোটা হইতে চাইতেছেন কেন? ঘটনা কি? ঘটনা তোমরা মামির কারণে সমস্যা আর কি। তোমরা মামি হাতুন বহুত উঁচা, কি কইছি বুঝছো না, মোটাও বেশি। ওই রাস্তা দিয়ে যখন হাঁটা চলা করি তোমরা মামিরে লই, রাস্তার আশপাশের মানুষ সকলে অনেক সময় আর টিটকারি করি, কয় মাই হুদ্দনগা কন্টে যান। তো এটা লই তোমরা মামির লোক আর প্রায় সময় ঝগড়া চলে, কি কইছি বুঝছো না, হিলে বলি একখানা মোটা হইতাম চাইছিলাম। আর তোমার কাছে যদি কোনো টিপস থাকে দিও না, মামা একটু মোড়ই, এই নোয়াখালী যাই তোমরা মামিরে হাতে কে চমক লাগাই দিব। ও আচ্ছা, এই ঘটনা। ঠিক আছে, আমি আপনারে টিপস দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। ও মা, আবার কি শর্ত? আমার 100 টাকা দেওয়া লাগবে। ও মামা জালিমের বাচ্চা, ইয়েন কি কথাবার্তা কইলো? টিপস একটা দিবে, এটা বুঝি 100 টাকা দিয়ে দিতে হইব? অবশ্যই আমার 100 টাকা দেওয়া লাগবে। আপনি যদি ডাক্তারের কাছে যাইতেন তাহলে আপনার রিজিক দেওয়া লাগতো না। এই মুহূর্তে মনে করেন আপনি আমার রোগী, আমি আপনার ডাক্তার।
আমি আপনারা টিপস দিব, সেই হিসাবে আপনি আমার টাকা দিবেন। আহারে লজিক রে, লজিকের জ্বালা যন্ত্রণার কারণে দুনিয়াতে চলা বড় মুশকিল। ধরো 100 টাকা এলো। মামুনি এবার কসে কেন মোটা হইতে হইব? শুনেন, বেশি বেশি করে ভাত খাইবেন, প্রত্যেক দিন গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস খাইবেন, তাড়াতাড়ি ঘুমাইবেন, তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে যাবেন। আর বাউরে কি আগলের মতো কথাবার্তা কও কি জানি, এখন কি কোন লাগে না, খানা দানা খাই ঘুম যায়, এখন তো আমি করি। টিপস যেটা বলি লইছো, টিপস এটা বলো। এছাড়া কোনো টিপস নেই, আমি খাই দাই ঘুমাই আর মোটা হয়ে যাই। ও আচ্ছা, তার মানে মোটা হইবার অন্য কোনো টিপস নাই, তুমি জন্মগত ভাবে ব্রয়লার মুরগির মতো একটু মোটা। 60 টাকা এখন দিও। মামু, টাকা খুব খারাপ জিনিস, যার কাছে যায় তার কথাই কয়। আপনার থেকে আমার কাছে আইছে না, এখন আর আপনার কথা কইব না, আমার কথা কইব। মামুনি এই যে তাইছে। আরে মোড়ার বাচ্চা মোড়া, দুনিয়ার মানুষের মাথার পায়ে কাঁড়ল ভাঙ্গি খাই তুই, আরে হাবলে বানায় 100 টাকা লই গেছস কেন? ধারা তোর ব্যবস্থা আরে করবো।